তালাক সবচেয়ে ঘৃণ্য নিন্দিত বস্তু শরীয়ত হইলে বিপদ আপদে দুই পরিবারের মনের অমিলে তালাকের অনুমতি শরীয়তে দিছে, কিন্তু তার গাইডলাইন দিয়া দিছে শরীয়তে। এই গাইডলাইনের বাইরে গেলেও হারাম। তো সেই মর্মে 3 ধরনের তালাক হইল গুনাহ কবিরা হারাম, যেটা তালাকে বেদাত বা তালাকে হারাম হয়। ইয়াদ রাখুন জানি, এটা কেবলমাত্র 3 তালাক হারাম নয়। 3 তালাক যে কোনো সময় যে কোনো ভাবে আগে হোক আর খুশিতে হোক, বিচার বইয়া হোক আর উভয়ের সম্মতিতে হোক, যে কোনো ভাবে যদি স্বামী কোনোদিন তার স্ত্রীরে একই সঙ্গে এক টাইম ট্রিপল তালাক দেয়, তাই এটা গুনাহ কবিরা আসাদুল হারাম, সাইরো মজমা হারাম ওইল এক কিসিম। নাম্বার 2, যদি স্ত্রীলোক নামাজরত অবস্থায় তখন না পিরিয়ড অফ টাইম, তখন একটি মাত্র তালাক দিলে ওইটা হারাম, গুনাহ কবিরা, সাইরো মজমা হারাম। এর লাগি ইয়াদ রাখবা, খালি 3 তালাক দেওয়া হারাম এটা নয়। যেটা 3 তালাক দেওয়া হারাম, ওলা স্ত্রীলোকে যে পিরিয়ডে নামাজ পড়েন না, নামাজ বিহীন অবস্থায় তখন সেই সময় একটি তালাক দেওয়া হারাম হইল 2। ও নোট করে রাখুন জানি, ওগুলো মুখস্থ রাখবা। তালাক দিবার লাগি না, মাস্টার জানবার লাগি। তৃতীয়টা হইল স্ত্রী পিরিয়ডও নাই, নামাজ পড়িতা, কিন্তু ওই পিরিয়ডের স্বামী এবং স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে। পিরিয়ড খতম হওয়ার পরে, পাক হওয়ার পরে স্বামী এবং স্ত্রীতে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল একটি বার হইলেও, এরপরে কিন্তু আর তালাক একটি মাত্র দিলেও এটাও হারাম, গুনাহ কবিরা এবং তালাকে বিদআত। এর লাগি তালাকে বিদআত বা হারাম তালাক হইল 3টা। যে কোনো সময় 3 তালাক একসাথে দেওয়া, রাগে গুছায় হোক আর আনন্দে বিচারে হোক আর সম্মতিতে হোক, হারাম, গুনাহ কবিরা। একটি তালাক নামাজ না পড়া অবস্থায় দিলে হারাম, গুনাহ কবিরা। একটি তালাক নামাজ পড়া অবস্থায় কিন্তু স্বামী স্ত্রীর শারীরিক ঘটার পরে ওই দ্বিতীয় পিরিয়ড আবার আগে এই পাক সময়ে দিলেও এটাও সমানভাবে হারাম। বুঝা গেছে কথা? বুঝা গেছে কথা? ইয়াদ রাখুন জানি, তালাকে হারাম হইল 3টা। এইভাবে শরীয়তে এত সংকীর্ণ, এত নিষিদ্ধ মার্কা সুযোগ দিছে যে বস্তুরে, এটা আজকে আমরা সমাজের এক লান অভিশাপ হয়ে দাঁড়াইছে। কিছু মানুষে বুঝুন তালাক 3টা না দিলে মনে হয় বিয়া যায় না। ও মাত্র কয়েক মিনিট আগে আমার লগে যখন একজন আলোচনা করতে, এখানে ওয়াজ আলোচনার আগে তো বারবার জিজ্ঞাসা করতা কোনো এক মানুষে যে 3 তালাক দিত, কিলা দিত, মোবাইলে দিত না লেখিয়া দিত। আমি বললাম 3 দিত কি, কইনাও তো একবারে শেষ করতো। আমি কইলাম যে একবারে শেষ তো 1 তালাকে হয়। তো আমরা মানুষ একটা ভুল বুঝিয়া ভাবছে যে তালাক 3টা না দিলে বোধহয় বিয়াই কেনা যায় না, সিরিয়া টানিয়া বাঙ্গিয়া মনে দেওয়া যায় না। আর জানতে জানতে মানুষের বিয়া তো করেন না শুরু গেছে, নমাজ শিকইন মানুষের গেছে, হজ শিকইন মানুষের গেছে, কুরবানি শিকইন ইমামর গেছে, কিন্তু বিয়া শিকইন না শুরু গেছে। এটা বলতে তারা জন্মগত শিখে আইছে। জন্মগত আমরা বিয়া শিখছেন না, জন্মগত ফস হয়ে শারীরিক সঙ্গম শিখিছে। মানুষ হইতে হইলে মানবিক শিক্ষা লইতে হইব, মুসলমান হইতে হইলে ইসলামের শিক্ষা লইতে হইয়া স্বামী স্ত্রী সংসার শিক্ষা লাগবে। এর লাগে সম্পর্কে বিয়ার আগে 7-15 দিন 1 মাস স্পেশাল কোচিং লইবা, কোনো বিজ্ঞ ইমামরে পয়সা দিয়া টাকা দিয়া আল্লাহকে বাস্তে টিউশন, তো আপনার জিন্দগি সুন্দর হইব। এই অনুরোধ আমার। তো 1 তালাক যদি দেন, বিয়ার 3 পিরিয়ড পর্যন্ত স্ত্রীর লোকে আলাম ওলা কথাবার্তা হয় না, এমনিও তালাকে বাইন হয়ে যায়, বিয়া শেষ। বা একটা বাইন তালাক শব্দ ব্যবহার করিয়া যদি দেওয়া হয় তো বিয়া শেষ, যাইব গিয়া। কিন্তু এটা রাগ করিয়া মোবাইলে হোয়াটসঅ্যাপে দেওয়ার তো দরকার নেই, বৈঠকের মাধ্যমে সম্মতিতে উপস্থিতি দেখবা। হ্যাঁ, যদি এরপরে উভয়ের মতি ভ্রমটা ভাঙে আর উভয় একমত হইয়া আবার পুনরায় সংসার করিয়া তুলতে চান, তাইলে আবার এরা উপস্থিত করিয়া বিবাহটা নতুনভাবে পড়াইয়া নতুন মোর একটা ধার্য করে দেওয়া উচিত। ভালো দিয়া বিবাহ পড়াইয়া দিলেই বা এই স্বামীর সংসার পুনরায় গঠিত হইব। না কোনো হালালা, না কোনো মাঝখান, না কোনো ঝামেলা, না কোনো হালালা, না কোনো ঝামেলা, কিচ্ছু লাগে না। হ্যাঁ, ভবিষ্যতে এই স্বামী 2 তালাকের মালিক থাকবা। বুঝা গেছেন কথা ভাই? বুঝা গেছেন ভাই? দেখুন, জিও এখন হইতো না, দুঃখ ফাইলি বা মাথা দিয়ে হইতো, মুখ দিয়ে কোনো কথা বুঝছেন নি। আল্লাহ তাআলা আমরা দিনের সহি সমঝ দেখো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া